না, বাপ রে বাপ। দেখো খাবো না হলে সবটাই খেয়ে নেবে, দেখো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন। আর সবাই চাউমিন খাবে, মনটা যেহেতু নিয়ে গেছি ম্যাগি, তো আজকে সবাই প্ল্যানিং করলাম যে আজকে ব্রেকফাস্টে চাউমিনটা বয়েলড হয়ে গেছে অলরেডি আমার। এটা করছে এডিটিং। তো চাউমিনের যে জলটা থাকে ওটা ড্রেনেজ করে দিয়েছি অলরেডি। এখন চাউমিনটা একটু ঠান্ডা করে দিচ্ছি ফ্যানের হাওয়াতে। ঠান্ডা হয়ে যেতে গেলে এটা লাগবে না। এত চাউমিন, এক গামলা চাউমিন পুরো একদম ঠান্ডা হবে একটু কিছুক্ষণ। তেল দিয়ে দেবো একটু উপরে, লাগবে না গাঢ়। আবার এখন দিয়ে দিচ্ছি তেল একটু। তেল দিয়ে ভালো করে মিশিয়ে দিই একটু। তাহলে গায়ে একদম লাগবে না, কড়াই তো লাগবে না। তো চাউমিনটা ঠান্ডা হয়ে গেছে, এবার অলরেডি ওটা মোটামুটি একদম 15 মিনিট ঠান্ডা করে দিয়ে দিয়েছিলাম। এবার আমি চাউমিনটা রেডি করবো। এখন একে হচ্ছে কি পুরোপুরি ভালোভাবে মেলাতে হবে। এই চপস্টিক দিয়ে এখন মেলাচ্ছি। আর আলু দিয়ে চাউমিন কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। তো বাসুর চাউমিন রেডি হয়ে গেছে। কমপ্লিট চাউমিন। হ্যাঁ, আলু দিয়ে চাউমিন। আর কেমন হয়েছে খেতে সবাই বল? দারুণ হয়েছে। চাউমিনটা বল সত্যি খুব ভালো বানায়। ইউ কেমন হয়েছে গো? বলো কিরকম হয়েছে। কেমন হয়েছে? ওইরকম করে হয়েছে। ওরে বাপরে বাবা, ঠিক লাগছে? ভালো হয়েছে না? বাবা যে চাউমিন খায় তার মানে ভালোই হয়েছে। বাবা সচরাচর খুব কমই খায় চাউমিন। তো এখন ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, বাজছে 11টা, 10:30 পৌনে 11টার সময় হয়ে গেছে খাওয়া, অনেকক্ষণই হয়ে গেছে। এবার বসেছিলাম, তো মা এখানে বসে আছে, বাসু এখানে শুয়ে আছে, যেখানে শুয়ে আছে বাসু। সবাই মিলে এখানে আলোচনা হচ্ছে। এত হেভি চাউমিন খাওয়া হয়ে গেল সকাল থেকে। বাসুকে বললাম সকালে চাউমিনটা করো না, তো হেভি চাউমিন খাওয়া হয়ে গেল। তো বলছে এবার মানে আলোচনা হচ্ছে দুপুরের খাবার কি করবো, কারণ কি মনটা সকালবেলায় টিফিন নিয়ে গেছে, স্যান্ডউইচ নিয়ে গেছে, মা করে দিয়েছিল স্যান্ডউইচ আলু দিয়ে। তো এবার বাবা বলছে খাবো না, যেহেতু চাউমিনটা খেয়ে নিয়েছে। এটা এখন ডাইজেস্ট হতে অনেক সময় লাগবে। হ্যাঁ, মনরাজ অলরেডি আজ ম্যাগি নিয়ে গেছে। ম্যাগি না স্যান্ডউইচ নিয়ে গেছে। ম্যাগি নিয়ে গেছে। চিজ ম্যাগি নিয়ে গেছে। আমি এদিকে ছিলাম, জামা কাপড় পরাচ্ছিলাম, ভালো মতন খেয়ে ম্যাগি প্লাস চাউমিন আর খেয়ে নিয়েছে, দুটোই খেয়েছে। তো ওই জন্য মনটা চলে এলো স্কুল থেকে। বাচ্চা স্কিপ করাই বেটার হবে আমার হিসাবে। যা হবে রাত্রিবেলা, কারণ এখন খেয়ে দিয়ে এখন তো হেভি চাউমিন খাওয়া। হাইফাই কি শুনো দেখলে? আমি জানতাম চাউমিন হয়েছে বাড়িতে। ভাই এলো, তুই লোক ঝেঁকে একদম চলে গেছিল মনটাজকে আনতে। হ্যাঁ বলো, দেখলে হবে খরচা আছে। বলো ভাই আজ খাবারে কি হচ্ছে? কিছুই হয়নি, সবাই আজকে এটাই লেটেস্ট নিউজ। এখন ওইটা এখন ডিসকাস হচ্ছে। আজকে মুড়ি ভাত দিয়ে মেখে ভাতে মুড়িতে খাবে ভাতে মুড়িতে পেঁয়াজ চানাচুর তরকারি। আর আমি আজকে একটু রোজির কম্বলটা কাচতে দিয়েছি, বেশি করে দিয়ে ফেলেছি। এটা কি অবস্থা, উপরে উপচে পড়ছে কেন? কোথার যে লিকেজটা কোথার থেকে হচ্ছে সেটা আমি আর বুঝতে পারছি না। মনে এখান থেকেই হচ্ছে, এই যে এইখান থেকে পড়ছে, এইখান থেকে পড়ছে। যাই হোক, এটাই হচ্ছে, এই দিক থেকেও পড়ছে, সব দিক থেকে লিকেজ হয়ে গেছে।
এ মা, কেন হলো? কে জানে, বেশি করে দিয়ে ফেলেছিলাম বোধহয়, এমনিই হলো। ওই জন্য বোধহয় অমনি করে ওই হয়েছে। ঝাঁক দেবো, ওটা ঝাঁক না। হ্যাঁ। কিন্তু হওয়া তো উচিত নয়। হ্যাঁ, ওটা তো হওয়া তো উচিত না, যে আমি কি খুবই বেশি, খুব তো বেশি দিইনি। আর যত হওয়া উচিত না এটা কিন্তু। কেন হচ্ছে, একবার ইয়ে করতে হবে। কি হচ্ছে গো খাবারে? আজকে বাড়িতে ভাত হয়নি, কারণ কি সকালে তখনই আলোচনা হচ্ছিল, তো কেউ বললো ভাত খাবো না, মাথা কাটছে না তো, না। কি বলে মনটা, আজকে আমার ক্যামেরাম্যান, তো খুব হ্যাঁ। চিন্তা, ক্যামেরা নড়ছে, ও অত নিচে তো ধরিস না, পারবি না। তো বাড়িতে বানাচ্ছি ব্রেড টোস্ট, মানে ব্রেড আর এগ দিয়ে, ও মনটা যেটা খেতে পছন্দ করে, স্যান্ডউইচ। স্যান্ডউইচ না, ওই আগে ব্রেড টোস্টই বলে, এগ টোস্ট, এরকম এগ টোস্ট, এগ ব্রেড টোস্ট। তো ওটা এখন বানিয়ে দিচ্ছি এদেরকে, মোন্ডাজ, তারপরে মা, আমি সবাই একটু করে খাবো। মোন্ডাজ মাথাটা কাটছে কিনা দেখ, না গো না। তো ওইটাই এখন বানাচ্ছি। ওকে বারবার বলতে হচ্ছে, কারণ কি ও এমন জায়গায় ক্যামেরা ধরছে, আমার নিজেরই ভয় লাগছে যে মাথাটা কেটে যাবে, আবার রিটেক নিতে হবে। তো আমাদের মানে হয়ে গেল। কেমন হয়েছে ইউ, কেমন হয়েছে ইউ বলুন। ওই তো বল। ইউ আবার ডিম খেতে এসেছিল আমাকে, যে ডিমটা আছে আমাকে দাও, আমিও নিয়ে বসে গেছি। চিজ দিয়ে, এটা ভেতরে চিজ দিতে হয়, চিজটা বেরিয়ে বেরিয়ে আসছে। না ঝাল আছে, দারুণ হয়েছিল কিন্তু। কেমন আছে ভাই? ভালো আছে ভাই, খাবো না খাবো না করে ঠিক করে খেয়ে নিল। আর রেগুলার এগুলো ভাত খেয়ে 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 একদম বোর লাগছিল, আজ কিছু অন্যরকম খেতে ভালো আর লাগলো। আজকে সবাই খাবার ইচ্ছাও ছিল না, কারোরই খাওয়ার ইচ্ছা ছিল না ভাতটা। ভাই বলে খাবো না, আবার খাচ্ছি যে বাবারে এত বড় একটা দেখো খেয়েছে, দেখো সবটাই আমার নিয়ে নিল। বললো খাবো না, বাপ রে বাপ। দেখো খাবো না বলে সবটাই খেয়ে নিল, দেখো। খিদাটা এবার আস্তে আস্তে ফুলছে, যা চিজের স্মেল পেয়ে গেছে। এরকম খেলে কত ভালো লাগলো। এরকম না, এরকম না, এরকম এরকম এর বেশিটা। ও খাবে? মানে আমার যদি একটা আমি নিতাম তাহলে আমি খেতে পারতাম না। মুখটা ধুয়ে দেবে আমাকে বলো। আর নিয়েছে দেখো, বেশিটা নিয়েছে, আমার কমটা দিয়েছে, নিজে বেশিটা নিয়ে নিয়েছে। না খুব দারুণ টেস্ট হয়েছিল, বাবাও বলছে দারুণ টেস্ট হয়েছিল। আমার সঙ্গে একটা বাইট নিয়ে বাবা নিল, মায়ের সঙ্গে নিয়েছে মায়ের বাবা, খাওয়া দিল? মায়ের সঙ্গে নিয়েছে, আমার সঙ্গে নিয়েছে, বাবা দুটো বাইট নিয়েছে পুরো একদম। মন্ডাজ পুরো দুটো করে আমাকে বলছে, আবার তিনটে দেওয়া আছে, আমি না তিনটেও তো বলি না, কারণ হেভি জিনিস হয় না, যত একটু পরে গিয়ে বোঝা যায় যে হ্যাঁ পেটটা থল হলো। ক্রাশ করা সবজি में দিয়ে মেইনলি সুগার, মানে প্রেসার কমিয়ে দেয়। কিসে? ব্ল্যাক পেপারে, হ্যাঁ মানে অনেকে বলে কি যে না ব্ল্যাক পেপার খাওয়া ভালো না, ইমিউনিটি কিসে? হয়। ইমিউনিটি পাওয়ার বাড়াবে। ওটা কমে গেলে ওটা তো খাবারই নেই। হ্যাঁ, বলো না। এই হিসাবে। আর সবাই বলে না যে ইয়ে গরমকালে যদি গোলকি খাও তাহলে ব্ল্যাক পেপার না। ইয়ে হয়, পারে না, ফালতু। ফালতু কথা এটা। ফালতু বলো। বল ইমিউনিটি পাওয়ারটা বাড়ে গোলমরিচ খেলে, বলছিল না করোনার টাইমে ইমিউনিটি পাওয়ার বাড়ে। করোনা টাইম কন্টিনিউ বলছে গোলমরিচ খান, গোলমরিচ খান। আর মার্কেটে গোলকি একদম ভালো লাগে না, আমি চিন্তা করছিলাম মার্কেটে বলুন পাউডারটা বলুন। পাউডার হ্যাঁ, আমি চিন্তা করছিলাম গোলমরিচের বাটা আছে কিনা, আনা তো আছে, বাটা আছে, শান্তি হলো। তো খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3:30 বেজে গেছিল, সব খাওয়া ফুল টোস্ট খাওয়া দাওয়া হয়ে সকাল থেকে আজকে চাউমিন খেলাম, ফির আবার ডিম টোস্ট হয়ে গেল। বাকি খাওয়া দাওয়া করে সবাই ঘুম নিচ্ছে, আর আমি চলে এলাম নিচে একটু, আমি আর মন্ডাজের টাইম হয়ে গেছে টিউশন যাবার, আজকে 4:30 থেকে ওর টিউশন আছে, আজকে টিউশন যাবার টাইম হয়ে গেছে। তো মন্ডাজ গেছে নিয়ে বইপত্র সব নিজে যা আছে, নিজের যা টাইমের রুটিন যেটা আছে শিডিউলগুলো গুছিয়ে নিচ্ছে, ও নিচে আসবে এখনই, এখন যাবো মন্ডাজকে নিতে, টিউশন দিয়ে আসবো এখন। আমি একটা মাঠে ঘুরছি একটু, আমাদের এখান থেকে পকেট গার্ডেনটা, এটা আমার পকেট গার্ডেন পুরোটা আমাদের ফ্ল্যাট থেকে দেখা যায়, আর আমাদের ফ্ল্যাটটা এখানে আছে, এই যে ফ্লোরে ফ্ল্যাটটা এখান থেকে ফ্ল্যাট ঝান্ডাটা এখানে আছে। মন্ডাজ চলে এলো, খুঁজছে আমাকে, মন্ডাজ কোথায় গেল, মন্ডাজ এখন খুঁজছে, এখন চাই কই নিলি, জল নিলি, সবকিছু বইতে গুছিয়ে নিয়েছিস, বইতে সব গুছিয়ে নিলি? হ্যাঁ চল, হ্যাঁ স্কুল যাবো না, টিউশন যাবে না, ঠিক আছে চল। কি এনজয় করবি, আজকে ফ্রাইডে তো, লাস্ট স্যাটারডে সানডে
এনজয় তো মনরাজ টিউশন থেকে চলে এলো আর হয়ে গেছিলো সন্ধে, তো আমারও একটু ফুচকা খেতে খেতে মন হচ্ছিল। তো 2-3 দিন ধরে কন্টিনিউ ফুচকার একটা মানে গল্প চলছে, তোমরাও শুনতে পারো, শুনছো। আগের দিন তো বৃষ্টি হয়ে গেলো, ফুচকা খাওয়া হলো না। তো বাসে বললো ঠিক আছে চলো, আর সর্দি জ্বরের মুখে ফুচকা খেতে খুবই ভালো লাগে। তো বাসে বললো চলো তাহলে ফুচকাটাই খাই আনি। তো ওখানে গিয়ে ফুচকাটার আমি টেস্টও বুঝতে পারছিলাম না, কিন্তু এইখান ছাড়া আমি কোথাও ফুচকা খাই না। তোমরা হয়তো অনেকবার আমার ব্লগের শর্টে দেখেইছো। আর কি বলে, এখানে সত্যি ফুচকাটা খুবই ভালো করে, খুবই মানে প্রত্যেকটা জিনিস না খুবই সিমিলার, মানে থাকে সিমিলার বলছি, মানে পাই টু পাই থাকে, নুন বলো ঝাল বলো টক বলো সবটাই পাই টু থাকে। তো ফুচকা খাওয়ার পর আমি একটু দই বড়া নিয়ে নিয়েছিলাম, দই ফুচকা নিয়ে নিয়েছিলাম। দইটা বেশি দেওয়া করায়নি, তো মানে এই দই ফুচকাটা দারুণ টেস্ট করে বলে মানে ছাড়তে ইচ্ছা করছিল না। তো এরপর আমি আর কোনো ভিডিও নিয়ে নিই, বাড়িতে শুধু চলে এলাম ডাইরেক্ট। আর ইউব আর মন্ডার জন্য একটু মোমো নিতে বলেছিল, মোমো নিয়ে নিয়েছি। তো এখনকার মতো করছি ব্লগটা এন্ড। ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব। খুব ভালো থাকো, খুব পজিটিভ থাকো। এখনকার মতো টাটা, বাই বাই।